ভিউয়ার আসসালামু আলাইকুম। আমরা গতদিন ফেসবুক অ্যাড ম্যানেজারের অ্যাওয়ারনেস নিয়ে একটা ভিডিও করেছিলাম। আজকে আমরা ঠিক ফেসবুক পেজের অ্যাড ম্যানেজারের আরেকটা ভিডিও নিব। সেই ভিডিওটার কাজ কি হবে ভিউয়ার? তাহলে আমরা স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই। ভিউয়ার, এই হলো আমার ল্যাপটপের স্ক্রিন। আপনারা দেখতে পাচ্ছেন, এটা সবাই জানেন। এরপর আপনারা কি করবেন? আপনারা মনে করেন যে কোনো একটা ব্রাউজার অন করবেন। যেমন আমার এখানে ফায়ারফক্স আছে, ফায়ারফক্স ব্যবহার অন করলাম। এই যে অন করার সঙ্গে সঙ্গে আপনারা সবাই জানেন যে অ্যাড ম্যানেজারে যেতে হয়। অ্যাড ম্যানেজারে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্যাম্পেইন করতে হয়। ক্যাম্পেইন যে বিভিন্ন ধরনের বিজ্ঞাপন, আপনি আপনার বিজনেসের জন্য, আপনি আপনার প্রতিষ্ঠানের জন্য বিজ্ঞাপন দিবেন, অ্যাড রান করাবেন। তাহলে তাহলে আপনাকে কি করতে হবে? ক্যাম্পেইনে যেতে হবে। অ্যাড ম্যানেজারে যাওয়ার পর ক্যাম্পেইন। ক্যাম্পেইন যেমন আমি ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন দিলাম। এই যে ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন। দেখেন ভিউয়ার, তাহলে আমরা গত ক্লাসে যেটা আলোচনা করেছিলাম সেটা আমরা নিয়েছিলাম অ্যাওয়ারনেস। এই যে দেখেন, অ্যাওয়ারনেস এ আপনি হ্যাঁ যে জিনিসগুলো পাবেন সেখানে আপনি মেম্বার বাড়াতে পারবেন, লাইকলি দেখাতে পারবেন কতগুলো। আর আজকে আমরা যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো আপনার এই যে এঙ্গেজমেন্ট। এই যে এঙ্গেজমেন্টের কাজটা কি ভিউয়ার, দেখেন দেখলেই বুঝতে পারবেন। এই যে এখানে আপনার এঙ্গেজমেন্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কি আছে? গেট মোর মেসেজ, এই যে পার্সেস থ্রো মেসেজিং, ভিডিও ভিউ, পোস্ট এঙ্গেজমেন্ট, এই যে পেজ লাইক এন্ড ইভেন্ট রেসপন্স, এই জিনিসগুলো আপনি পাবেন। তাহলে আমরা আজকে এঙ্গেজমেন্ট নিয়ে যাই এবং কন্টিনিউ এ গেলাম। দেখেন কন্টিনিউ যাওয়ার সঙ্গে সঙ্গে আমার কাজ এসে গেল। এই যে দেখেন, আমি এটা এখন কি করব? দুই ধরনের আছে, দেখেন এই যে রিকমেন্ড সেটিং আর হলো ম্যানুয়ালি সেটিং। তাহলে আমি ম্যানুয়ালি সেটিং এ যাব, তারপর আমি কন্টিনিউ দিব। এই যে কন্টিনিউ, ম্যানুয়ালি সেটিং দেওয়ার সঙ্গে সঙ্গে আমি এটাকে কন্টিনিউ করব। আমার নিউ এসেছে। তাহলে আমার প্রথমটা হলো অ্যাড, দ্বিতীয়টা অডিয়েন্স, তৃতীয়টা হলো অ্যাড সেট। তাহলে আমরা একটু দেখেন, এই যে এখানে অ্যাড, তারপর দ্বিতীয়টা কি দাঁড়াচ্ছে? এটাকে আমরা বলবো হলো অডিয়েন্স, আর তৃতীয়টাকে আমরা বলবো কি? এই যে অ্যাড সেট, অ্যাড সেট। এই যে এই যে এঙ্গেজ অ্যাড। তাহলে আমরা ফার্স্টটা কমপ্লিট করি ভিউয়ার। তাহলে আমি এখানে ফার্স্টটা কি লিখবো? দেখেন এই যে আমার এখানে এসেছে এই যে নিউ ক্যাম্পেইন, এই যে নিউ এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন। আমি ক্যাম্পেইনের নাম দেব, আপনি আপনার নিজের বিজনেসের মতো নাম দেবেন আর কি। যেমন আমি দিলাম এখানে জুয়েলারি এন্ড ওয়াচ, JEWELRY, জুয়েলারি এন্ড ওয়াচ, WAWATCHES ওয়াচ। এই যে আমার তাহলে আজকের যে ক্যাম্পেইনটা হবে, আমার আজকের যে অ্যাড রান করাটা হবে সেটা হচ্ছে জুয়েলারি, জুয়েলারি এবং ওয়াচ, WATCHES ওয়াচ। তাহলে এটা নিয়ে আমি কাজ করবো। তাহলে আমার এখানে নামটা ঠিক হয়ে গেল। আমি তাহলে বাকি সবগুলোর নামটা আমি দিয়ে দিব, এই নামই আমার থাকবে। তারপর আমি দিচ্ছি, আরো দিচ্ছি। আমি তাহলে দ্বিতীয়টাতে এটাই দিব, অডিয়েন্সও দিব। তাই নাম আমার সব জায়গায় এক। দেখেন এই যে নিউ এঙ্গেজমেন্ট অ্যাড সেট। তাহলে আমার এখানেও নামটা আসবে হলো জুয়েলারি এন্ড ওয়াচ। তারপরে 3 নাম্বার, 3 নাম্বারটা আমাদের হচ্ছে হলো কি অ্যাড সেট। তাহলে আমি এখানে 3 নম্বরে যাব। এই যে আমি আমার নামটা আমি ঠিক করে নিলাম ভিউয়ার। তাহলে নামটা আমি ঠিক করে নিলাম। এখন আমি আমি অ্যাডে যাই। এই জুয়েলারি এন্ড, জুয়েলারি এন্ড ওয়াচ। তাহলে আপনি আপনার বিজনেস, আপনার বিজনেস অনুসারে আপনি এখানে নামটা দিবেন, কি ধরনের বিজনেস। আচ্ছা, তারপর ভিউয়ার আপনি এখানে অবশ্যই আপনার পেজটাকে সিলেক্ট করবেন। এই যে এখানে আমার নিচ্ছে না, কারণ পেজ আমার এখানে একটাই এবং একটাই সিলেক্ট করা আছে। তারপর ভিউয়ার দেখেন এখানে কি দেখা যাচ্ছে? এই যে এখানে আপনার এটা সবসময় একই থাকবে, ইউজ
সিলেক্টেড পেজ, এখানে কোনো সমস্যা হবে না আশা করি। তারপর এটা অ্যাড সেটআপ, এটা সাধারণত এই যে ক্রিয়েট অ্যাড, এখানে অনেকগুলো থাকে, সাধারণত ক্রিয়েট অ্যাডই দেওয়া থাকে, যে ক্রিয়েট অ্যাড, ইউজ এক্সিস্টিং পোস্ট, তারপর ইউজ ক্রিয়েটিভ হার মুছে, এটা সাধারণত ক্রিয়েট অ্যাডই থাকে। তারপর ভিউয়ার এখানে আপনি সিঙ্গেল ইমেজ অর ভিডিও, এখানে আপনি সিঙ্গেল ইমেজ অর ভিডিও এটা আপনি সিলেক্ট করবেন। তারপরে আপনি দেখেন এই যে অ্যাড ক্রিয়েটিভ, আমি এখানে এখন একটা কি করবো, অ্যাড ইমেজ দিব ভিউয়ার, এই যে আমি এখানে অ্যাড ইমেজ দিব, তাহলে আমি অ্যাড ইমেজ, ভিডিও না, আমার ভিডিও আছে, ভিডিও দিতে পারি, আমি ইমেজটা দিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা যদি ভিডিও করে থাকতে পারেন তাহলে আপনারা ভিডিও দিবেন, তাহলে আমি অ্যাড ইমেজে দিলাম। লোড নিতেছে ভিউয়ার, আপনাদের একটু লোড নিবে। তারপর আপনি কি করবেন, এই যে আপলোড দিবেন, আপনি নতুন একটা পেজ দিয়ে নেবেন, তাহলে আপনি আপলোড দেবেন, চলে আসবে, এই যে চলে এসেছে। তাহলে আপনি আপনি যেহেতু বিজনেসটা আপনার যেরকম হবে সেই রকম এবং সেই ক্যাটাগরির আপনি একটা কি করবেন, ইমেজ দিবেন। যেমন আমি এখানে জুয়েলারি, জুয়েলারি কথাটা আমার এখানে অ্যাড করা আছে, আমি এই জন্য এটাকে কি করতেছি, জুয়েলারি রিলেটেড আমি একটা ইমেজ আগে থেকে বানিয়ে নিয়ে এসেছি। তাহলে আমি এই যে এই জুয়েলারিটা দেখেন সিলেক্ট করে দিলাম, এই যে ওপেন করে দিলাম। তারপর আমি ওপেন করার সঙ্গে সঙ্গে আমার এটা এখানে দেখাবে, শো করবে, এই যে এখানে এই ভিডিওগুলোর মতো শো করবে। লোড একটু নেবে ভিউয়ার, কারণ নেট অনেক স্লো কাজ করে কত সময়, আর আমার এখানে অনেকগুলো ব্রাউজার অন করা আছে, নিউ ট্যাব, এই যে একটা দুটো তিনটা, এই জন্য একটু স্লো হচ্ছে, কারণ আমি এগুলো সবগুলো কাজ করি তো একটু একটু করে, যে পরে আবার এগুলো খুঁজে বের করা কষ্ট হয়, এই জন্য আমি এটাকে এই যে চলে এসেছে। তারপর আমি কি করব, এটাকে আমি সিলেক্ট দিব, এই যে সিলেক্ট দেওয়ার সঙ্গে সঙ্গে যে নেক্সট চলে এসেছে দেখেন, এই যে চলে আসার সঙ্গে সঙ্গে আপনার সুন্দর একটা ইমেজ দেখেন, এই যে জুয়েলারি 25% ডিসকাউন্ট দিলাম। তারপর আমি এখানে দিলাম হলো শপ নাও www.granary.faith-agency.com। তারপর এইভাবে আমি এখানে ইমেজটাকে সুন্দর করে সিলেক্ট করলাম, তারপর আমি নেক্সট দিলাম। নেক্সটে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার এখানে যেটা আসবে সেটা এখন ডান লেখা আসবে, তাহলে আমি ডানে দিব, দেখি তারপর ইমেজটা কি দাঁড়ায় ভিউয়ার। আপনারা এইভাবে নিজে দেখবেন, আমি এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যালি কাজটা করে দেখাচ্ছি, আমি আমার নিজের একটা ফেস থেকে, আমি আমার নিজের একটা বিজনেস থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি। এই যে এইভাবে চলে আসবে, তারপর আপনি এখানে ডান দিবেন, এই যে ডান, এই যে ডান। তাহলে আচ্ছা ডান চলে এসেছে, আমি এখানে ইমেজ দিয়ে দিলাম। তাহলে অ্যাড নেম, তাহলে আমি এখানে অ্যাড নেম দিয়েছি, তারপর হলো স্পেশালি এবং ক্যাটাগরি, তারপর আপনি এখানে ক্যাটাগরি দিবেন না, কারণ এখানে ক্যাডিট এমপ্লয়ি এগুলো লাগে না, এখানে নো সিলেক্ট হয়ে যাবে। তারপরে আপনি এখানে দিবেন কি ভিউয়ার অ্যাকশন, এই যে বাইং টাইপ তাহলে এখানে আপনি যে এই যে অডিওশন দিবেন, রিসার্ভেশন দিবেন না, এখানে সবসময় এটাই থাকবে। তারপর আপনি এখানে এই যে সি মোড়ে দিবেন, সি মোড়ে দেওয়ার পর এই যে ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ নেম দেখেন, এখানে যদি আপনি চাপ দেন তাহলে আবার আপনার ওইটা চলে আসবে, এই যে অ্যাওয়ারনেস ট্রাফিক, যেহেতু আমি এঙ্গেজমেন্ট দিয়েছি তাহলে আমি আর এটা যাব না। তারপর হচ্ছে হলো আপনি এখানে কি করবেন, এই যে দেখেন, এই যে ক্যাম্পেইন শিডিউল লিমিটেড, এই যে এটা হলো মেইন আর কি ক্যাম্পেইন, এই যে ক্যাম্পেইন
স্পেন্ডিং লিমিট, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। তাহলে আপনি এখানে কি ধরনের লিমিট এখানে ব্যয় করতে চাচ্ছেন? মনে করেন সাপোজ আপনি এখানে 1000 টাকা দিবেন, এই যে 1000 টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার এখানে এসেছে, দেখেন এই যে প্রশ্নবোধক চিহ্ন, এই যে লাল দাগ উঠেছে, তাহলে এই জন্য আপনাকে এখানে কি করতে হবে? দেখেন এটা আসার সঙ্গে সঙ্গে এখানে লেখা আসতেছে কি, দা ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট মাস্ট বি এট লিস্ট 7,900 টাকা ফর দিস কারেন্সি। এই যে, এবং এখানেও লেখা এসেছে, দেখেন ক্যাম্পেইন স্পেন্ডিং এ যে টোটাল আপনার এখানে 7,900 টাকা হবে। তাহলে আমরা এখানে 8,000 টাকা দিই, তাহলে দেখবেন তখন এখানে সঙ্গে সঙ্গে এই দাগটা আসবে না। তাহলে আমি এখানে 8,000 দিলাম, এই যে চলে গেছে। তাহলে আমার লিমিটটা হলো এটা, ক্যাম্পেইন স্পেন্ডিং লিমিট। আমার এই এঙ্গেজমেন্ট নিতে গেলে আমাকে এটা করতে হবে যে প্লিজ অ্যালো 15 মিনিট ফর দিস চুজ। তারপর এবি সেটআপ, এই যে এবি সেটআপ, আপনি এবি সেটআপটা অন করে দিলেন। এবি সেটআপটা কি আমরা একটু পরে আলোচনায় যাব, পাবো ইনশাআল্লাহ। তারপরে ভিউয়ার দেখেন, আপনি এখানে এই যে দেখেন অ্যাডভান্স টেন্স, এই যে অ্যাডভান্স টেন্স ক্যাম্পেইন বুট গেট, তাহলে আপনি এখানে ওয়ান আছে, সোয়াপ আছে, তাহলে এটা আপনি অন করে দেন। এই যে দেখেন সঙ্গে সঙ্গে এখানে আপনার কি আসলো, দেখেন এখানে আপনার ডেইলি বাজেট আসলো। আমরা গত ক্লাসে যেটা করেছিলাম সেটা ডেইলি বাজেট দিয়ে করেছিলাম, আজকে আমরা লাইফ টাইম বাজেট দিয়ে করবো। লাইফ টাইমে আপনার কত টাকা খরচ হবে দেখেন, এই যে 53,000, এই যে 53,300 টাকা, বাস লাইফ টাইম দেবে। তারপর আপনি এখানে এই যে এডিটে যান, এখানে আপনি কি দেবেন, এই যে এখানে অনেকগুলো আছে, দেখেন এই যে হাইয়েস্ট ভলিউম, তাহলে আমার এখানে হাইয়েস্ট ভলিউমই থাক, আমার এখানে তাহলে হাইয়েস্ট ভলিউমই থাক। তারপর আমি কি করব ভিউয়ার দেখেন, এই যে বুটগেট শিডিউল, এই যে বুটগেট শিডিউল আমি এখানে নিচ্ছে না, এটা আমার নিচ্ছে না, তাহলে আমার এটা দরকার নেই। এই যে নিচ্ছে না, এই যে দেখেন নিচ্ছে না। তারপর আমি এই যে অ্যাড শিডিউল, এই যে অ্যাড শিডিউল রান অ্যাড, হ্যাঁ, অল দ্য টাইম, তাহলে আমি এটা এডিটে দিই, এই যে দেখেন এডিটে দিলাম, সঙ্গে সঙ্গে এটা কি হয়ে গেল, এই যে রান অ্যাড অন এ শিডিউল, আপনি এটাকে ক্লিক করবেন। এই যে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন কি আসলো ভিউয়ার, লোড নিতেছে একটু, এই যে এখানে নিচে লোড নিতেছে। তারপর আমাদের এখানে কাজ নাই, আমরা নেক্সট এ চাপ দেবো, এই যে নেক্সট, তাহলে নেক্সট এ দেওয়ার সঙ্গে সঙ্গে আমার দ্বিতীয় অডিয়েন্স চলে আসবে, দ্বিতীয়টা অডিয়েন্স। তাহলে অডিয়েন্স আমি নামটা আগে ঠিক করে রেখেছি, জুয়েলারি ওয়ার্স। তারপর আপনি এখানে কনভার্সনে আপনি এখানে ক্লিক করবেন, দেখেন এখানে অনেকগুলো আছে। তারপর এখানে মেসেজিং অ্যাপই সাধারণত থাকে, যে কলিং দিতে পারবেন, এই যে ওয়ান ইউর অ্যাড কলিং, এই যে ওয়েবসাইট অ্যাপ, সাধারণত এখানে এটাই থাকে, মেসেজিং অ্যাপ। আচ্ছা, তারপর এখানে অ্যাড টাইপ, এই যে ক্লিক টু মেসেজ, এখানে আপনি এই যে ক্লিক টু মেসেজ, এখানে আপনি ক্লিক করেন, দেখেন এই যে ক্লিক টু মেসেজ, এই যে স্পন্সর্ড মেসেজ না, এটা হয়ে গেল ক্লিক টু মেসেজ অল টাইম। তারপর এখানে আপনি দেখেন এই যে পেজ হচ্ছে গ্রেনারি ফেইথ এজেন্সি, আপনি এখানে আরো কোন অ্যাড করতে চান, যদি হয় চান তাহলে এখানে দিয়ে দেবেন, কিন্তু আমার এখানে গ্রেনারি ফেইথ এজেন্সি এটাই আমার আছে, এটাই আমার, এই যে গ্রেনারি ফেইথ এজেন্সি। তারপর আমি এখানে মেসেঞ্জার দিতে পারি, এখানে আমি ইনস্টাগ্রাম অন করতে পারি, হ্যাঁ, ইনস্টাগ্রামও দিতে পারি, এই যে কানেক্ট দিতে পারি। তারপর আমি এখানে হোয়াটসঅ্যাপ দেওয়ার সঙ্গে সঙ্গে আমি হোয়াটসঅ্যাপে লিখতে পারি, এবং এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার আমার দেওয়া আছে এটা, তাহলে আমি এখানে হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করতে পারি। তারপর আমি এখানে কি করবো ভিউয়ার দেখেন, হোয়াটসঅ্যাপ নাম্বারে যে চলে এসেছে, আমি ইনস্টাগ্রামও দিতে পারি। তারপর আমি কি করবো, এই যে পারফরমেন্স পারফরমেন্স গোল যেখানে ফিক্সড, তারপর হলো এই যে কস্ট পার রেজাল্ট গোল, এটাও ফিক্সড, এটাও ফিক্সড। তারপর হলো এখানে দিব হলো এই যে শো, তারপর এখানে দিব হলো এই যে হোয়েন ইউর হোয়েন ইউ আর চেঞ্জ, এই যে এটা আর নিচ্ছে না, চেঞ্জ নিচ্ছে না, এই যে দেখেন নিচ্ছে না।
তারপর আমি এখানে আসবো, এই যে আমার এখানে বুট গেট শিডিউল, এটা হলো মেইন। দেখেন আমি এই রানটা কয় তারিখ থেকে দান করাবো ভিউয়ার, মনে করেন এখানে আমি দাঁড় করাবো হলো 10 তারিখ থেকে। এই যে 10 তারিখ কয়টা থেকে, সাধারণত 10টা থেকে দিলাম, 10টা থেকে। এটা শেষ হবে কয় তারিখে মনে করেন সাপোজ। আচ্ছা, আমি যদি এখানে 10 তারিখে দেই, মে মাসে শেষ হয়ে যাবে। মে মাসে আমি এখানে দিয়েছি 10 তারিখ। আমি এটা হলো মনে করেন 10-এর পরে, সরি জুন চলে আসলো। আমি এখানে টাইমটা ঠিক করে দিব। এই যে এখানে যেহেতু 10ই মে দিয়েছি, তাহলে 10ই মে থেকে আমি 17 মে পর্যন্ত আমি এটা ইয়া করব। এবং এটা আমার রাত্রি রাত্রি থাকবে হলো 11টা পর্যন্ত। তাহলে রাত্রি 11টা মানে কি 12টার পর 13, 14, 15 এইভাবে এখানে আমার আসবে 23। এই যে 23 দেখেন চলে এসেছে। তারপর আমি এখানে কি করব দেখেন, এই যে অ্যাড অ্যাড এই যে অ্যাড সেন্ড ইস স্পেন্ডিং লিমিট। এখন আমি এটাতে যাই। আচ্ছা, এটা যাওয়ার সঙ্গে সঙ্গে আমি এখানে ক্লিক করি। এই যে দেখেন আমি এখানে লাইফ টাইমের জন্য আমি মিনিমাম দিব হলো 20 টাকা। মিনিমাম 20 টাকা থেকে ম্যাক্সিমাম দিব হলো আমি এখানে 500 টাকা। 500 টাকা পর্যন্ত। তাহলে এই যে এটা আমার হচ্ছে হলো আচ্ছা, তারপরে আমি এখানে আরো কি দেখা যাচ্ছে দেখেন, এই যে টিক দিয়েছি রান অ্যাড অন শিডিউল, এটা কোনো সমস্যা নাই। তারপরে ভিউয়ার আমার এটার দরকার নাই। আচ্ছা, এখন এটা হলো মেইন কথা ভিউয়ার, দেখেন আপনি এখানে রান করাবেন, এই যে সপ্তাহে কয়দিন করাবেন, মানডে টুয়েসডে ওয়েডনেসডে থার্সডে ফ্রাইডে স্যাটারডে, এই যে সানডে, এভরিডে আপনি দিবেন। কিন্তু এখানে কথা হচ্ছে কি, মানুষ যে সময় ঘুমায় সেই সময় যদি আপনি রান বিজ্ঞাপন অ্যাড করান, তাহলে আপনার খরচটা বেশি হয়ে যাবে। তাহলে এই জন্য আপনার কি করতে হবে, একটা ফিক্স চিন্তা করেন তো দেখি। আমি যদি সকাল 10টায় দিই, তাহলে এটা হলো 9, তাহলে এটা হলো 10, তাহলে 10টা থেকে আমি 12টা দিব, বিকাল 3টা দিব, সমস্যা হবে না আশা করি, 5টা দিব, 6টা, 7টা, 8টা, 9টাও দিলাম, 10টা দিলাম, এই যে 10টা। তাহলে এই রেখা বরাবর 9, এই রেখা বরাবর 10। এবং আমার এই যে রাত 10টা থেকে শুরু করে 10, এখানে যদি 9, 10, 11, 12, তাহলে এখানে এই যে ভোরবেলা পর্যন্ত তো আপনার এটা দরকার পড়বে না। তাহলে আপনার এখানে ভোরবেলা পর্যন্ত দরকার পড়বে না। তাহলে আপনি সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি বিজ্ঞাপনটা দাঁড় করাচ্ছেন। এবং দেখেন এই যে 3টা থেকে, এই যে 3টা থেকে 6টা, এই যে দেখা গেলো 6টা, 7টা, 8টা, 9টা, এই যে 10টা। তারপর আপনি 10টা থেকে দিলেন, তাহলে এখানে ঘুমলো কটা থেকে, দেখেন 9টা থেকে শুরু করে এই যে সকাল 9টা পর্যন্ত তার ফুল একটা এই রানটা অ্যাড করার দরকার নাই। ঠিক আছে ভিউয়ার। তারপর আমরা এখানে লোকেশন দিব ভিউয়ার। আপনি যদি শুধু লোকেশনে যান, তাহলে আপনি এখানে বাংলাদেশ তো অবশ্যই দিবেন, বাংলাদেশ আছে। বাংলাদেশের ভিতর আপনি এখানে ইনক্লুড করতে চাচ্ছেন ঢাকা, শুধু ঢাকা, DHAKA, ঢাকা। তাহলে এই যে দেখেন ঢাকা, এই যে ঢাকা, ঢাকা ডিভিশন এবং বাংলাদেশ, তাহলে আমি এটা এখানে দিলাম। এই যে সঙ্গে সঙ্গে ঢাকা, ঢাকা ডিভিশন বাংলাদেশ চলে এসেছে। এবং এটা আমি কত কিলোমিটার পর্যন্ত দিব ঢাকা, আমি 40-এর পর মনে করেন সাধারণত 50 কিলোমিটার পর্যন্ত দিব। কয় দিকটা ঢাকার, এই যে 50 কিলোমিটার পর্যন্ত দিলাম। এই যে 50 কিলোমিটার পর্যন্ত আমি দিলাম। ঠিক আছে ভিউয়ার, তাহলে আপনিও দিতে পারেন এইভাবে 50 কিলোমিটার পর্যন্ত। আচ্ছা, তারপর আপনি কোথায় দিবেন ভিউয়ার, মনে করেন আপনি তারপরে দিবেন হলো আহ রাজশাহী, রংপুর ডিভিশন দিবেন, মনে করেন রংপুর। আর এই যে রংপুর, এই যে
আমরা এখানে রংপুর, এই যে রংপুর ডিভিশন বাংলাদেশ, এই যে আমি এখানে দিলাম, দেখেন চলে এসেছে। এই তাহলে রংপুর ডিভিশন আপনি কতটুকু দিবেন? পুরো রংপুর ডিভিশন দিবেন, না এখানে কতটুকু দিবেন এখানেও কিলোমিটার সেট করা যায়। তাহলে তারপর আপনি কোথায় দিবেন? এভাবে আপনি রাজশাহী দিবেন, রাজশাহীতে রাজশাহী আর এ জেড প্লাস রাজশাহী, এই যে রাজশাহী ডিভিশন ইন বাংলাদেশ, তাহলে রাজশাহীতে আমি এটা অ্যাড রান করাতে চাই। আমার যদি শোরুম থাকে বা আপনার যদি বিজনেস থাকে তাহলে আপনি আপনি এখানেও দিতে পারবেন। তাহলে এইভাবে আপনি যত খুশি দিতে পারবেন, এবং আপনি এখানে ইনক্লুড করলেন, এটা আপনি এই যে দেখেন অ্যাড ইনক্লুড, যেমন আপনি এখানে চট্টগ্রাম চিটাগং ডিভিশনটাই বাদ দিবেন, চিটাগং চিটা এই যে চিটাগং ডিভিশন, এই যে চিটাগং ডিভিশন আপনি বাদ দিবেন। তাহলে পুরো চিটাগং ডিভিশন আপনার এই অ্যাডটা যাবে না, পুরো চিটাগং ডিভিশন এটা আপনার অ্যাড যাবে না। তাহলে তখন এখানে দেখেন এই যে 33 কতগুলো দাঁড়াইলো, এই যে দেখেন এই যে এস্টিমেটেড অডিয়েন্স সাইজ দেখছেন, এই যে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, সরি একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 3,32,00,000 থেকে দাঁড়ালো, এবং 3,91,00,000 পর্যন্ত আপনি সর্বোচ্চ পাবেন। তাহলে আপনি এখানে এইভাবে অ্যাড রান করাতে পারেন। অথবা আপনি এই যে ড্রপ, এই যে এখানে এই যে দেখেন এই যে ক্রস চিহ্ন আছে, তার মানে আপনি যে জায়গাটা পছন্দ করেন না, যেমন এই যে ফেনী আপনি এখানে দিলেন, এই যে আমি এখানে বসাই দিলাম, আমি ফেনীতেও দিব না অ্যাড, এই যে ফেনীতে দিব না, এই যে ফেরিতে দিব না, এবং এখানে সঙ্গে সঙ্গে এই ফেরিতে অ্যাড হয়ে গেল, এই যে দেখেন। তাহলে আপনি এইভাবে ড্রপের মাধ্যমেও দিতে পারেন। আচ্ছা, তারপর ভিউয়ার এখানে দেখা যাচ্ছে এই যে সি মোর অপশন, এই যে সি মোর অপশন আপনি এখানে এজ দিবেন। তাহলে এজটা কিভাবে দেখেন ভিউয়ার, এখানে কিন্তু জুয়েলারি সাধারণত যে কোনো বয়সের মেয়েদের এবং ছেলেদের নেওয়া হয়। তাহলে আমরা এখানে সাধারণত 15 দিতে পারি, 18 পর্যন্ত দেওয়া যায়, 18 কম দেওয়া যায় না। আচ্ছা, গুড, ভেরি গুড। তারপর ভিউয়ার আপনি এখানে আহ, এই যে দেখেন এই যে ইভেন্ট, এই যে কাস্টমার অডিয়েন্স, ইভেন্ট, তারপর ভিজিবল, এই যে ভিজিটেড ইউর পেজ, এই যে এখানে আপনি হলো এই যে ক্যাজুয়াল পার্ট, তাহলে আপনি এখানে এটাও দিতে পারেন, এই যে এনগেজমেন্ট এটাও দিতে পারেন, এই যে এখানে দিলে আপনার হলো এই যে বিলো, এই যে ভিজিটেড চলে গেল। তারপরে এই যে ইভেন্টও দিতে পারেন আপনি, এই যে ক্যাজুয়াল প্যান্ট আপনি ইভেন্ট দেন, ইভেন্ট দিলেন, এই যে ইভেন্ট, তাহলে ইভেন্টও অ্যাড হয়ে গেল। এই যে দেখেন ভিজিট ইউর পেজ, এঙ্গেজমেন্ট এখানে ভিজিট ইউর পেজে চলে আসলো, আর দরকার নেই এখানে আমাদের। আমরা ল্যাঙ্গুয়েজ দিব, ল্যাঙ্গুয়েজ সাধারণত বাংলাই হয় নাকি, যেহেতু আমরা বাংলাদেশের ভিতর করতেছি, বাংলাদেশে অ্যাড রান করাচ্ছি, তাহলে বিএএনজি, এই যে বাঙালি, এই যে এই যে বেঙ্গলি ভাষা, তাহলে আমাদের ভাষাটা হবে বেঙ্গলি। এবং আপনি এখানে ইংলিশে অ্যাড করে দিতে পারেন, যেহেতু আমরা এখন ইংলিশ, এই যে ইংলিশ ওয়াল দেন, ইংলিশ ওয়াল মানে কি ইউকে এন্ড ইউএসএ, তাহলে দুটোই চলে আসলো, এই যে দেখেন। তাহলে আমরা প্রথমটা দিলাম বাংলা, পরেরটা দিলাম কি, হ্যাঁ, ইংলিশ। তাহলে এইভাবে আপনি এখানে করতে পারেন। তারপর ভিউয়ার দেখেন এখানে কি আসলো, এই যে অডিয়েন্স সাজেশন অপশন, এই যে অপশনাল, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, কিন্তু তারপর অবশ্যই আপনাকে এটা করতে হবে যে সুইচ টু দা অরিজিনাল অডিয়েন্স, এই যে এখানে দিতে হবে ইউজ অরিজিনাল অডিয়েন্স, এই যে ইউজ, এই যে, ঠিক আছে। তাহলে আপনি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে আপনার এটা চলে আসলো। তারপর আপনি এখানে সিমোরে চলে যাবে, এই যে তারপর আপনি এটা এটা এই যে ইউজ সেভ অডিয়েন্স, আপনি এটা সেভও করতে পারবেন, কোনো সমস্যা নাই, আপনি এটা সেভও করতে পারবেন। অথবা আপনি এই যে এখানে ইউজ অডিয়েন্স সেভ করা আছে সেটা আপনি দিতে পারবেন। এই যে দেখেন এখানে আপনার কতগুলো আছে, যে কাস্টমার, এই যে কনসুমার, ইলেকট্রনিক্স, তারপরে চলে ফার্নিচার, সোফা, এইভাবে আপনি এগুলো অ্যাড করাতে পারেন, সেভ
নিতে পারেন আর কি, ঠিক আছে। তারপর ভিউয়ার, তাহলে আমরা নিচে আসি, আমাদের নিজের কাজ বাকি আছে আরো। আমরা এখানে জায়গা ঠিক করলাম, এবং এই যে এখানে আপনি কিলোমিটার দিতে পারেন, এখানে আপনি কিলোমিটার বাড়ায় দেন, আপনি এখানে 40 করলেন বা 30 করলেন, এই যে, হ্যাঁ, আমরা এখানে 30 করে দিলাম। বয়স, এটা সাধারণত যে কোনো বয়সেরই পরে, তারপর আমরা 60 দিই, কারণ বেশি বয়স যখন হয়ে যায় তারা আর এটা অভ্যস্ত হয় না আর কি সাধারণত, এই জন্য আমরা 60 পর্যন্ত দিলাম। এখন এখানে ভিউয়ার, এটা হচ্ছে হলো মূল, এই যে এখানে ওয়াল জেন্ডার, এই যে জেন্ডার কখনো ছেলেরা ঘড়ি পরে, মেয়েরা জুয়েলারি পরে, তাহলে এই যে জুয়েলারি, তাহলে এখানে আমরা ওয়াল জেন্ডার দিতে পারি, ছেলে এবং মেয়ে উভয়ের জন্য লাগবে এটা। কারণ ছেলে মেয়ে যদি দেই, শুধু মেয়েরা জুয়েলারিও পরে, ঘড়িও পরে। আর ওমেন যদি দেই, তাহলে জুয়েলারি আসবে, ঘড়ি আসবে, ওয়াচ আসবে। আর মেন যদি দেই, জুয়েলারি সাধারণত জুয়েলারির ভিতর আংটিটা ব্যবহার করে, ঠিক আছে। আর ঘড়ি তো সবাই ব্যবহার করতে পারে, তাহলে এটা। এখন আমি এখানে যে দেখেন, এই যে ইনক্লুড, এই যে পিপল হু ম্যাচ, তাহলে আমি এখানে এই ধরনের আর কোন জিনিসটা আমার এখানে ম্যাচ করে, আমি এটাকে সিলেক্ট করবো বিয়ার। তাহলে আমি এখানে জুয়েলারি প্রথমে দিলাম, GAW, এই যে আমি জুয়েলারি ক্লথিং দিলাম, চলে এসেছে। এই যে জুয়েলারি ক্লথিং দিলাম, আমি আরো দিতে পারি, আমি এখানে এই যে আরো দিতে পারি সাজেস্ট, এই যে। তারপর হলো এই যে নেকলেস আসতে পারে, সাজেস্ট। তারপর এই যে আমার এখানে এটাও আসতে পারে, আমি সাজেস্টে আবার যাই, সাজেস্টে যাওয়ার সঙ্গে সঙ্গে এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এটাও আসতে পারে। আমি সাজেস্টে যখন দিব তখন এটা আসবে, আর যখন আমি ব্রাউজারে দিব তখন আমার অন্যটা আসবে। এই যে ব্রাউজারে দিলে আমার এই যে কি আসতেছে দেখেন, এই যে ডেমোক্রেসি, তারপর হলো ইন্টারেস্ট, এই যে বিহেভিয়ার, তাহলে এই তিনটা আপনি সিলেক্ট করে এখান থেকে দিতে পারবেন। এই যে যেমন আমি ব্রাউজারে দেয় যে ডেমোক্রেসি, ডেমোক্রেসির ভিতর কোন ধরনের জিনিসগুলো, সাধারণত এগুলো হচ্ছে হলো আমরা কি ধরনের নেই, এডুকেশনের ভিতর আছে কিনা দেখো তো, জুয়েলারি এবং, আচ্ছা, তারপর এই যে আন্ডার গ্রাজুয়েট দিয়ে দিলাম। তারপরে এইভাবে ফিনান্স, এই যে ফিনান্সিয়াল দিলাম, এই যে ফিনান্সিয়ালের ভিতরে যে ইনকাম, ইনকামে দিলাম, এই যে ইনকামে, এই যে এইভাবে আপনাকে সিলেক্ট করতে হবে, হাউস হোল্ড ইনকাম টপ এত জিপ, এই যে সিলেক্ট করলাম, এই যে সিলেক্ট হয়ে গেল। দেখেন এখানে টিক মার্ক চলে আসবে, এই যে সিলেক্ট হয়ে গেল। তাহলে আপনাকে এইভাবে এগুলো সিলেক্ট করতে হবে। আমরা এখানে আরো সিলেক্ট করব, সাজেস্টে যাই, সাজেস্ট। তারপরে যে রিং জুয়েলারি, রিং জুয়েলারি, তারপর আমরা আবার সাজেস্টে যাই, তারপরে এই যে আর্নিং জুয়েলারি, আর্নিং জুয়েলারি এটা দিন। তারপর আর্নিং জুয়েলারি দেওয়ার সঙ্গে সঙ্গে এই যে দেখেন, এই যে ব্রাক ব্রাসলেট, ব্রাসলেট জুয়েলারি এটা চলে এসেছে। তারপরে এরকম আরো চলে এসেছে, দেখেন এই যে রিং, এই যে ওয়েডিং রিং, স্বর্ণ ছেলেরা হাতে পরতেই পারে, ওয়েডিং রিং। তারপরে যে এঙ্গেজমেন্ট রিং, এই যে এঙ্গেজমেন্ট রিং। তাহলে এইভাবে আপনি যতগুলো খুশি এখানে সেট করে দিতে পারবেন। তারপরে আপনি এখানে এইভাবে সেট করে দিলেন, ভিউয়ার দেখেন সবগুলো চলে এসেছে, এই যে দেখেন, এই যে আপনি এখানে যা সিলেক্ট করবেন তাই চলে আসবে এই রিলেটেড। এই যে দেখেন, এই আমি যে জুয়েলারি অ্যাফেয়ার দিলাম, এটাই ইন্টারেস্টেড ভিতর আছে, দেখেন এই যে ইন্টারেস্ট, তারপর শপিং এন্ড ফ্যাশন, ফ্যাশন এন্ড অ্যাক্সেসরিজ, এখানে এই যে দেখেন ইন্টারেস্ট, এই যে ইন্টারেস্ট, এই যে শপিং এন্ড ফ্যাশন, এই যে দেখেন শপিং এন্ড ফ্যাশন, শপিং এন্ড এই যে
শপিং এন্ড ফ্যাশন, এর ভিতর আবার আছে হলো এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ, এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ এর ভিতর আছে, এই যে ফ্যাশন অ্যাক্সেসরিজ এর ভিতর আবার আপনি এখানে এই যে জুয়েলারি, এই যে দেখেন জুয়েলারি চলে এসেছে। তাহলে এইভাবে আপনি সাজেস্টে যেটা পাবেন ওটা ওখানে দিতে পারবেন। তারপরে হচ্ছে হলো আরো অনেক কিছু আছে, আর্ট জুয়েলারি, এভাবে আপনি অ্যাড করে দিতে পারেন। তাহলে আর্ট জুয়েলারিটা কোথায় আছে দেখেন ভিউয়ার, এই যে আর্ট জুয়েলারি, এই যে আর্ট জুয়েলারি, এই যে ইন্টারেস্টেড এর ভিতর আছে, ঠিক আছে আর্ট জুয়েলারি। তাহলে এইভাবে আপনি এখানে যে ড্রেস সিলেক্ট করেন না কেন এটা আপনার চলে আসবে। তারপর ভিউয়ার আমরা এখানে চলে যাই পরের নেক্সট স্টেপ। তাহলে ভাষা ঠিক করেছি আমরা, আমরা এখানে কি ঠিক করলাম, ইনক্লুড পিপল হু ম্যাচ, মানে কোনটা ম্যাচ করতেছে আমার এই যে প্রোডাক্টটা, আমার এই যে কোম্পানিটা, আমার এই যে বিজনেসটা, এটার সাথে কি কি ম্যাচ করতেছে সেটা আমি দিলাম। তারপরে অ্যাড এক্সক্লুসিভ কি আসে ভিউয়ার, ওই একই আসে, এটার দরকার নেই, এটার দরকার নেই, আপনারা অ্যাড এক্সক্লুসিভ দিবেন না। আচ্ছা তারপরে ভিউয়ার এই যে বাংলা এসেছে, ইংলিশ এসেছে, আমার এখানে এই যে সেভ দিলেন ভিউয়ার, এই যে সেভ দিলেন, সেভ এটা কি নামে দিলেন ভিউয়ার, আপনি এটা যখন সেভ দিবেন তখন আপনার আপনার নামটা এখানে আসবে হলো কি নামে দিবেন, আপনি এখানে দিচ্ছেন হলো জুয়েলারি, জুয়েলারি এন্ড ওয়ার্স, জুয়েলারি এন্ড ওয়ার্স, জুয়েলারি এন্ড ওয়ার্স, WATCHES, তাহলে আমি এটা দিয়ে আমি কি করব, আমি এখানে সেভ অ্যাজ এ দিব। তাহলে এটা আমি কি দিব, সেভ অ্যাজ এ দিব, সেভ অ্যাজ নিউ, তাহলে এটা আমি সেভ অ্যাজ নিউ দিয়ে দিলাম। তাহলে আমার এটা সেভ হয়ে গেল ভিউয়ার, সেভ অ্যাজ নিউ হয়ে গেল। তারপর আমি এখানে আরেকটু যাই, এই যে আমি এখান থেকে এই যে দেখতে পাবো আমার এটা সেভ হয়েছে কিনা, আমি এটা দেখতে পাবো, এই যে এখানে যাই ভিউয়ার দেখি আমার এটা আছে কিনা, আমার এখানে কি এটা আছে দেখি, এই যে লাস্টে এই যে আমার এখানে এই যে জুয়েলারি অ্যানাউন্স আছে। তাহলে আমি এটা সেভ হয়ে গেল, আমি এটা যে কোনো সময় ব্যবহার করতে পারি। তারপর জুয়েলারি অ্যান্ড ওয়ার্স, তারপর এগুলো আমার আর দরকার নাই, এখানে আমি ইডিটে যাওয়ার দরকার নাই। আমার এখানে এই যে প্লেসমেন্ট, এটা লার্নিং, লার্ন এটাও যাওয়ার দরকার নেই, এটা আর লাগবে না। তারপরে ভিউয়ার এগুলো আর লাগবে না, আমি এখন নেক্সট স্লাইডে যাব। নেক্সট, নেক্সট স্লাইডে যাওয়ার সঙ্গে সঙ্গে ভিউয়ার আমি এখানে দেখেন এই যে নাম দিয়েছি, যে নাম, তারপর আমার হলো এই যে পেজের নাম দিয়েছি। তারপর এখানে এই যে দেখেন ইউজ সিলেক্টেড পেজ, এই যে ইউজ সিলেক্টেড পেজ আমার এখানে আছে, তাহলে আমার এটা লাগতেছে না, আমার এখানে এটা আছে, ইউজ সিলেক্টেড পেজ আমার এখানে আছে, তাহলে এটা লাগবে না। তারপর ভিউয়ার আপনার এখানে এই যে ক্রিয়েট দিবেন, ক্রিয়েট অ্যাড, এটা এখানে এটাই থাকবে, এই যে ক্রিয়েট অ্যাড এখানে এটাই থাকবে, এটার আর কোনো পরিবর্তন নাই। তারপর সিঙ্গেল ইমেজ আর ভিডিও এখানে এটাই থাকবে। তারপর ভিউয়ার এখানে এই যে অ্যাড ক্রিয়েশন, এই যে দেখেন আমি এখানে এই যে মিডিয়া, এই যে এইট এইট প্লেসমেন্ট, আমি এখানে একটা ইমেজ অ্যাড করেছি, যে ইমেজ অ্যাড করেছে, আমি এখানে এডিটও দিতে পারি, আরেকটাও অ্যাড করে দিতে পারি, কিন্তু আমি দিব না, আমার লাগবে না, কারণ আমি এখানে যে জুয়েলারিটা নিয়ে এসেছি। তারপর প্রাইমারি টেক্সট, এই যে প্রাইমারি টেক্সট আপনি এটা কি ধরনের, এই যে দেখেন এখানে দুই ধরনের টেক্সট আছে, এই যে প্রাইমারি টেক্সট মানে আপনার এটা আসলে কি ধরনের জিনিসটা। তারপর হেডলাইন, তারপর আপনি এখানে এই যে দেখেন এই যে কল টু অ্যাকশন, এখানে আপনি সেন্ড মেসেজ দিতে পারেন, এই যে অ্যাপ্লাই দিতে পারেন, বুক দিতে পারেন,
কন্টাক্ট দিতে পারেন, এই যে কন্টাক্ট, আপনি এখানে কন্টাক্টও দিতে পারেন, এই যে কন্টাক্ট। ঠিক আছে? আচ্ছা, তারপরে হেডলাইন কি? মাই বেস্ট, মাই বেস্ট জুয়েলারি, GEWE, GEWELRY, জুয়েলারি। হেডলাইন দিলাম। প্রাইমারি টেক্সট, ইট ইজ মাই ভেরি গুড, it is my very good product, very good, very good, very good product। আপনি এখানে যে কোনো ধরনের টেক্সট দিতে পারেন। প্রোডাক্ট, PRODUCT, প্রোডাক্ট, এই যে। তাহলে আপনি এইভাবে অ্যাড দিলেন। আমরা এখানে কি দিলাম ভিউয়ার? তাহলে আমরা প্রাইমারি টেক্সট দিলাম কি, ইট ইজ মাই ভেরি গুড প্রোডাক্ট। তারপর হেডলাইন দিলাম কি ভিউয়ার? আমরা হেডলাইন বেস্ট মাই জুয়েলারি, আমরা এখানে কন্টাক্ট দিলাম। তারপর ভিউয়ার, না এখানে অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ, অ্যাড ইমেজ কার্ড তো দিয়েছি আমরা, আর লাগবে না। সিরিয়ালে যাই, তাহলে প্রাইমারি টেক্সট গেল, হেডলাইন গেল, এই যে কল টু অ্যাকশন গেল, তাহলে মেসেজ টেমপ্লেট, এই যে এখানে হলো এই যে ক্রিয়েট নিউ, তাহলে স্টার্ট কনভারসেশন। তারপর আমি অটোমেটিক স্যাডও দিতে পারি, যে অটোমেটিক স্যাড, অটোমেটিক স্যাড, এই যে অটোমেটিক স্যাড, আমি ওই যে বলে না অটো অ্যান্সার চলে আসে, আমি এটাও দিতে পারি। তারপর আমি এটা এডিট করতে পারি। আমি এটা যে টেকিং ওয়েবসাইটেও মেসেজ দিতে পারি, আমি এটা টিক দিয়ে দিতে পারি। আচ্ছা, তারপরে এই যে ওয়েবসাইট ইভেন্ট, আচ্ছা এটা আমি ক্লোজ দেই। তারপরে এগুলো আর লাগে না, এই যে এখানে ইউআরএল, এখানে ইউআরএল এটা আমার লাগে না। আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে আপনি ইউআরএল দিতে পারেন, আর যদি না থাকে দিবেন না। তারপর আপনি এখানে পাবলিক দিবেন, পাবলিক উইথ অ্যাডজাস্ট, এই যে পাবলিক উইথ অ্যাডজাস্টমেন্ট, তাহলে আমি এটা অ্যাডজাস্ট করবো আমি, এই যে পাবলিক উইথ অ্যাডজাস্টমেন্ট, এই যে কিসের সাথে আমি অ্যাড করবো দেখেন। আমার এখানে কার্ড চাবে এখন, ভিসা কার্ড, মাস্টার কার্ড, এই যে দেখেন ভিসা কার্ড, মাস্টার কার্ড। তারপর আপনি এখানে কি করবেন, আই হ্যাভ অ্যান অ্যাড ক্রেডিট টু ক্লায়েন্ট, এই যে আপনি এটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি এখানে নেক্সটে চলে দেবেন। এই যে তারপর আপনার এখানে দেখেন কার্ড নেম, এই যে কার্ড নেম, নেম অফ নেম ওয়ান কার্ড, মানে কার্ডটা আসলে সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, জনতা ব্যাংক, ডাচ বাংলা, কার্ড নাম্বার, তারপর এই যে মাস এবং এবং এই যে সিভিভি, এই যে এটা হলো আপনার একটা কার্ডের উপর সিভিভি এই নাম্বারটা দেওয়া থাকে। তারপর আপনি এটা সেভ করলে, এবং এই যে সেভ করার সঙ্গে সঙ্গে আপনি এখানে যদি দেন নাই তাহলে আপনার এটা চলে আসবে না। তাহলে ভিউয়ার আপনাকে এইভাবে আপনার একটা পেজে আপনি ভিউয়ার বাড়াতে পারবেন এবং মেসেজ দেখতে পারবেন, মেসেজ দিতে পারবেন, দেখতে পারবেন। তাহলে এটা হচ্ছে আপনার এখানে মূল কাজ। ভিউয়ার, আমার যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি একটু লাইক করবেন এবং একটা কমেন্ট দিবেন এবং আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।